আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোন 16 বেটা 7 রিলিজ হয়েছে সেটা নিয়ে। তো এই 16 বেটা 7 এর সাথে নতুন কি থাকছে এবং কি করা হয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। তো iOS 16 বেটা যে 7টা আছে এটা অ্যাপলের সর্বশেষ আপডেট। এরপরে আর কোনো এই 16-এর বেটা ভার্সনের আপডেট আসবে না। যে আপডেটগুলো আসবে সেটা 16-এর অফিসিয়াল ভার্সন, এবং অফিসিয়াল ভার্সন আসার পরে দেন নতুন কোনো বেটা ভার্সন আসবে। তো এই যে বেটা ভার্সনের শেষ ভার্সনটা আছে, এই ভার্সনের এতদিন পর্যন্ত আমরা যে সমস্যাগুলো ফেস করেছি সকল সমস্যার সমাধানগুলো এই বেটা ভার্সনে দেওয়া হয়েছে, সর্বশেষ যে বেটা ভার্সন এটার ভিতরে। এবং আরও কিছু ইমপ্রুভমেন্টস করা হয়েছে যেগুলো আমরা অ্যাপস বা যে সিস্টেমগুলো আছে এগুলো ইউজ করলে সুবিধা পাবো। তো আমরা যদি ফর মোর ইনফরমেশনের ভিতরে যাই তাহলে এখানে অনেক আর্টিকেল দেখতে পারবো। এখান থেকে আমরা একটা শর্ট ওভারভিউ নিই। এখানে দিস iOS অ্যান্ড আইপ্যাড iOS, এখানে অ্যাক্সেসিবিলিটির ভিতরে একটু ইমপ্রুভ করা হয়েছে, কোর গ্রাফিক্সে ইমপ্রুভ করা হয়েছে, ইমোজির কিছু আপডেট করা হয়েছে এবং আরও অনেক কিছু আপডেট করা হয়েছে। এছাড়া মেইল, ম্যাপস এবং আরও অনেক কিছুর আপনার ইমপ্রুভ করা হয়েছে, যেগুলো আমরা যখন ফোন ইউজ করার পাশাপাশি আমরা এই সুবিধাগুলো পাবো। তো iOS 16 যখন রিলিজ হবে অফিসিয়ালি সেপ্টেম্বর মাসের, যখন আইফোন 14 রিলিজ হবে সাথে সাথেই iOS 16 রিলিজ করা হবে। তো যে সুবিধাগুলো আমরা পাবো, এতদিন ধরে আমরা বেটা ভার্সনের যে সুবিধাগুলো পেয়ে আসছি, যেমন ব্যাটারির চার্জ পার্সেন্টেজ, তারপরে শর্টকাটসের কিছু ব্যবহার এবং এক্সট্রা কিছু ফিচার্স আমরা দেখেছি, ওই ফিচার্সগুলোই এই iOS 16-এ থাকবে। আর এটা আমরা সম্পূর্ণ হ্যাজেল ছাড়াই পাবো, এটাতে কোনো বাগ থাকবে না। আর ইনকেস যদি কোনো বাগ থেকে থাকে তাহলে অ্যাপল তাদের অফিসিয়াল ইসের মাধ্যমে তারা নতুন কোনো আপডেট দিবে এবং সেটা সমাধান করবে। তো এই যে iOS 16-এর বেটা যে আপডেটটা আছে এটা কেউ দিবেন কি না অনেকেই জানতে চাচ্ছেন। অনেকের আইফোনের যে সফটওয়্যার আপডেট অপশন আছে এখানে এসে আটকে আছে বা দাঁড়িয়ে আছে। তো এখান থেকে অনেকেই আপডেট দিয়ে দিচ্ছেন, আবার অনেকেও অপেক্ষা করতেছেন, কেননা এটা যেহেতু লাস্ট একটা আপডেট, এটা দিলে কারোর কোনো সমস্যা হবে কি না। তো আমার জানা মতে কারোর কোনো এখনও পর্যন্ত সমস্যা হয়নি। আর যেহেতু লাস্ট আপডেট, এটা আপনি না দিয়ে রেখে দিলেই আপনার যেটা আছে ওইটা যদি ভালো থাকে তাহলে এই যে নতুন আপডেট এসেছে এটা দেওয়ার দরকার নাই। আপনি যখন iOS 16-এর অফিসিয়াল যে ভার্সনটা পাবেন তখন ওই আপডেটটা দিবেন, কারণ এটা হলো একটা শেষ আপডেট। এটার পরে এই বেটা ভার্সনের কোনো নতুন আপডেট আসবে না। এরপরে যে আপডেটগুলো আসবে সেটা অন্য কোনো বেটা ভার্সনের আপডেট আসবে। তো আশা করি আপনারা জেনে বুঝে আপনাদের ফোনটা আপডেট করবেন, আর আপডেট করার জন্য যে নিয়মগুলো আছে এগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার আপডেট দিলেও কোনো সমস্যা হচ্ছে না। তো চেষ্টা করবেন যে যদি আপনার প্রিভিয়াস যে iOS আছে এটা যদি ভালো চলে, যেমন আমি এখন বর্তমানে iOS-এর 16 বেটা 6 ব্যবহার করতেছি, এটা আমার কাছে ভালো সার্ভিস দিচ্ছে। তো 16 বেটা 6 যেহেতু আমার ভালো সার্ভিস দিচ্ছে, আমি চাচ্ছি না এই অল্প কয়েকদিনের জন্য, জাস্ট সেপ্টেম্বর মাস আসলেই আমি কিন্তু iOS 16টা পেয়ে যাব অফিসিয়াল যেটা সেটা, এই জন্য আমি আর নতুন করে আপডেট করতেছি না। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের প্রিভিয়াস ভার্সনটা ভালো চললে নতুন ভার্সনটা না দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।